আজ আমি মাদারীপুরের লেকপাড়ের সৌন্দর্য দেখে মুগ্ধ। সত্যি বলতে এতটা পরিমাণ সুন্দর একটা দৃশ্য, তা এত প্রচণ্ড প্রখর রোদের ভিতরে আমি পাবো, আমি আগে কখনো কোনোদিনও কল্পনা করতে পারিনি। আমি যদি আগে জানতাম তাহলে আমি আমার গ্যাজেট আমি সব কিছু নিয়ে এসে আমি সুন্দর ছোট একটা আকারে একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতাম। সত্যি কথা বলতে হুটহাট ডিসিশন নেওয়ার কারণে যতটুকু পেরেছি ততটুকুই ভিডিও আপনাদের মাঝে করতে পেরেছি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো গাইস, নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আসলে আমি ঢাকা থেকে আসার পরে হঠাৎ করে ঘুরতে আসছি লেক পারে, মানে আমাদের হচ্ছে মাদারীপুর লেক ভিউ সেন্টারে বা লেক পারে। তো এইখানে আসার পরে এতটা পরিমাণ সুন্দর একটা পরিবেশ, এত সুন্দর একটা মনোরম দৃশ্য আমি দেখতে পেরেছি, মানে আমার কাছে খুব ভালো লাগছে। আমি এরপরে একটা ব্লগ তৈরি করব এই সময় বা এই ওয়েদারের উপরে। এখন আমি হচ্ছে আসি মাদারীপুর লেক পাড়ের ভিতরেই, বাট আমি এতটা সুন্দর যে মনোরম পরিবেশ উপভোগ করতে পারবো আমি আগে কখনো আমি ভাবিনি। তবে হ্যাঁ, কিছু জিনিস আহ, আহ, কষ্ট করলে হচ্ছে একটা পরবর্তীতে একটা সুন্দর একটা আউটফিট মিলে। সেইখানে আমি প্রথমত আমি কিন্তু কষ্টটা করেছি হচ্ছে বাসা থেকে বের হয়েছিলাম কোনো ভিডিও না করার উদ্দেশ্যে। তারপরে হঠাৎ করে হচ্ছে বাইক নিয়ে ঘুরতে ঘুরতে লেক পাড়ে চলে আসি। আসার পরে হচ্ছে দেখলাম যে আসলে মাদারীপুর লেকে এতটা পরিমাণ সুন্দর ওয়েদার, বিশেষ করে পানিগুলো এত সুন্দর আর আকাশটার এত সুন্দর ছিল। প্রচণ্ড পরিমাণের বাইরে রৌদ্র ছিল, বাতাসও ছিল, বাট তারপরও আমি ক্লান্ত হই নাই। আমার কাছে যেটা ভালো লাগে সেটা যত কষ্টেরই হোক আমি সেটা ক্যাপচার করার চেষ্টা করি। তো আমাদের মাদারীপুরে এত সুন্দর ওয়েদার, তাও আবার হচ্ছে যখন রৌদ্র থাকে তখন এটি হয়। তো এখন হচ্ছে আমরা মানে উপভোগ করতে শুধু জাস্ট দেরি করি, এটা হচ্ছে মূল কথা, যে আমরা উপভোগ করতে দেরি করি যে কখন আপনার এরকম একটা ওয়েদার আমরা পাই বা পাবো, এরকম কিছু। তো বিগত দিনে আমাদের এইখানে আরও 3-4 দিন যাবৎ বৃষ্টি পড়তেছিল। তো সেইখানে আমরা এখন হচ্ছে আপনার করলাম। তারপরে বৃষ্টির পরে হঠাৎ করে একদিন হচ্ছে আসলাম মাদারীপুর লেক পারে। আসার পরে দেখি যে এত সুন্দর একটা ওয়েদার, আমার কাছে মন কেড়ে